আসসালামু আলাইকুম প্রিয় আইফোন ইউজারদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে দেখব কিভাবে থার্ড পার্টি অ্যাপস ছাড়া ফেসবুক থেকে রিলস এবং ভিডিও ডাউনলোড করা যায়। সো লেট গেট স্টার্টেড। ওকে, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা ফেসবুক ওপেন করব। ফেসবুকে ঢোকার পরে আমরা স্ক্রল করব, নিচের দিকে দেখব কোন ভিডিওটা নেওয়া যায়। ভিডিও বা রিল যে কোনো একটা হলেই হবে। তো দেখতে থাকি কোন ভিডিও। আচ্ছা ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। এই রিলসটাকে আমরা ডাউনলোড করব। ঠিক আছে, নিচের কর্নারে দেখেন 3 ডট আছে, ওই 3 ডটে ক্লিক করব। ঠিক আছে, 3 ডটে ক্লিক করার পর নিচে আছে কপি লিঙ্ক, কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করার পর কপি হয়ে গেল। এখন আমরা সোজা চলে যাব সাফারি ব্রাউজারে। সাফারি ওপেন করার পর সার্চ বারে লিখব স্ন্যাপ অ্যাপ। প্রথমে আমার লেখা ছিল, তো এটা কেটে দিলাম, আবার লিখলাম স্ন্যাপ সেভ আপনাদের সুবিধার্থে। তো নিচে দেখুন স্ন্যাপ অ্যাপ লেখা আছে, ওইটাতে ক্লিক করব। ওইটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে যে প্রথম যেটা আছে স্ন্যাপ সেভ ডট অ্যাপ, আমরা ওইটাতে ক্লিক করব। ওটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে লেখা আছে ডান পাশে ডাউনলোডের পাশে সার্চ বারে আমরা কপিটা পেস্ট করে দিব। তো ডাবল ট্যাপ করব, ডাবল ট্যাপ করার পরে পেস্ট করে দিব। পেস্ট করার পর ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড ক্লিক করার পরে দেখেন নিচে অনেকগুলো অপশন আসছে, আপনাদের ভিডিও রেজুলেশন কোন রেজুলেশন আপনার ভিডিও ডাউনলোড করবেন। সো আমি করব 720p HD-তে। তো ডাউনলোড আইকনে আমি ক্লিক করে দিলাম। ডাউনলোড আইকনে ক্লিক করার পরে দেখুন একটা মেসেজ আসছে, ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড। তো আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। এই যে নিচের কর্নারে দেখেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এই যে আমার ভিডিওটা, এই ভিডিওটা সেভ করতে চাইলে ভিডিওটা ওপেন করবেন। ওপেন করার পরে বাম পাশে কর্নারে যে একটা আইকন আছে ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে সেভ ভিডিওতে ক্লিক করে দেব। দেন আমরা চলে যাব ফটোস আমাদের গ্যালারিতে যাওয়ার পরে দেখুন ওই যে ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। এরকম ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।